আসসালামু আলাইকুম, আমি সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞান দ্বাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব এবং আজকে আমরা জাস্ট ন্যূনতম কিছু বেসিক সম্পর্কে আলোচনা করব, যেমন চৌম্বকত্ব এবং কারেন্ট প্রবাহিত হলে চৌম্বকের দিকগুলা কোন দিকে যায়, এগুলা নিয়ে আজকে আলোচনা করব। তো অনেকদিন পরে তোমাদের সামনে এইভাবে ক্লাস নিয়ে আসছি। আমি এতদিন একটু এইচএসসি ব্যাচ নিয়ে ব্যস্ত ছিলাম, তো ব্যাপার না, চলো শুরু করি। দেখো, প্রথমে আমাদের চৌম্বক সম্পর্কে জানতে হবে। তাহলে চৌম্বকটা কি? ঠিক আছে, চৌম্বক হচ্ছে তোমার একটা পদার্থ। তুমি এভাবে চিন্তা করতে পারো যে পদার্থ চৌম্বক ক্ষেত্র তৈরি করে। তাহলে আমি কি বলতে পারি চৌম্বকের ডেফিনেশন? চৌম্বকটা কি? যে পদার্থ বা বস্তু, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র তৈরি করে। ওকে, এই হচ্ছে চৌম্বক। তাহলে চৌম্বকত্ব ব্যাপারটা কি? চৌম্বকত্ব ব্যাপারটা এখানে দুই ভাবে তুমি আইডেন্টিফাই করতে পারো। চৌম্বক থেকে আসলে চৌম্বকত্ব আসছে। হ্যাঁ, চৌম্বকত্ব এখানে দুইটা কথা আসবে। কয়টা? দুইটা কথা। এক, এটা অবশ্যই কি হতে হবে? আকর্ষণীয়। আর দুই, কি হতে হবে? এটাকে দিক নির্দেশক হতে হবে। তাহলে আমরা এটার যে প্রভাবটা, এটাকে আমরা বলতে পারবো চৌম্বকত্ব। তাহলে আকর্ষণীয় ব্যাপারটা কি? দেখো, একটু চিন্তা করো, যদি কোনো চৌম্বকের সামনে একটা লোহা নিয়ে আসো এবং তার কাছে একটু এইভাবে ধরলা, ঠিক আছে, চৌম্বক আসলে কেমন হয় দেখতে বলো তো? এমন হয় না? এটা নর্থ পোল, এটা সাউথ পোল। তাহলে কি হয়? এই লোহাটাকে আকর্ষণ করবে, ঠিক আছে, আকর্ষণ করবে। সো এই যে আকর্ষণী ব্যাপারটা, লোহা, কোবাল্ট, নিকেল, এগুলাকে আকর্ষণ করে না? সো এই আকর্ষণী ব্যাপারটা এরকম। তাহলে তার মধ্যে চৌম্বকত্বের ব্যাপারগুলো আছে। আবার দিক নির্দেশক বলতে এখানে তোমাকে বুঝতে হবে দুইটা মেরু থাকে। একটা হচ্ছে উত্তর মেরু আর একটা হচ্ছে দক্ষিণ মেরু। তার মানে চৌম্বকের দুইটা মেরু থাকে। চৌম্বকের কয়টা মেরু থাকবে? দুইটা মেরু থাকবে। একটা হচ্ছে নর্থ পোল আর একটা হচ্ছে সাউথ পোল। এটাকে বলছি নর্থ পোল অর্থাৎ উত্তর মেরু, আর এটা হচ্ছে সাউথ পোল তথা দক্ষিণ মেরু। বুঝছো? তাহলে একটা চৌম্বকের মধ্যে দুইটা মেরু থাকে, অর্থাৎ নর্থ পোল সাউথ পোল অথবা উত্তর মেরু দক্ষিণ মেরু, এই দুইটা মেরু নিয়ে একটি চৌম্বক তৈরি হয়। ঠিক আছে, তাহলে তুমি বলতে পারো যে ভাইয়া, যদি আমি এখান থেকে এটাকে কেটে ফেলি, তাহলে ব্যাপারটা এমন হয়ে যায় না যে এখানে নর্থ পোল পড়ে থাকলো আর এই পাশে সাউথ পোল পড়ে থাকলো? তার মানে তো একটা চৌম্বককে আমি মাঝখান দিয়ে কেটে ফেললে নর্থ পোল সাউথ পোল আলাদা হয়ে যায় না, সাথে সাথে এইখানে সাউথ পোল সৃষ্টি হয়ে যাবে, এখানে নর্থ পোল সৃষ্টি হয়ে যাবে, এটা আরেকটা চৌম্বক হয়ে যাবে। বুঝতে পারছো? আমার কথা বুঝে গেছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে চৌম্বক কি বুঝলা? চৌম্বকত্ব ব্যাপারটা বুঝলা? ঠিক আছে, তাহলে উত্তর দিকের যে হচ্ছে তোমার চৌম্বক, সেটাকে আমরা বলছি উত্তর মেরু। দক্ষিণ দিকের যে মেরু, সেটাকে আমরা বলছি দক্ষিণ মেরু। বুঝা গেছে? এই হচ্ছে আমাদের চৌম্বক এবং চৌম্বকত্ব। এবার আসো বিদ্যুতের চৌম্বক ক্রিয়ার বিষয়বস্তু। আচ্ছা, আমাকে বলো তো একটা জিনিস, আগে এগুলো মিশাই দিই। আমাকে একটা ব্যাপার বলো, যদি একটা চার্জ চিন্তা করি, একটা চার্জ পজিটিভ চার্জ আর এটা হচ্ছে নেগেটিভ চার্জ, এই দুইটা চার্জের বলরেখা তোমাদের আমি পড়াইছি। বলরেখাগুলা কিভাবে বের হয় এবং প্রবেশ করে বলো তো? এই যে পজিটিভ, এখান থেকে বলরেখাগুলা কি হয়? বের হয়, অর্থাৎ বলরেখাগুলা এই দিক দিয়ে বের হয়। পজিটিভ প্রান্ত দিয়ে বলরেখাগুলা কি হয়? বের হয়, এইভাবে বের হয়, তাই না? কিন্তু যদি বলি নেগেটিভের দিক থেকে, তার মানে নেগেটিভের দিক থেকে বলরেখাগুলা প্রবেশ করে। ঠিক আছে, নেগেটিভের দিকে বলরেখাগুলা প্রবেশ করে। একটু আমি আঁকায় দেখাই, তাহলে ভালো বুঝবা। বলরেখাগুলা প্রবেশ করে। সেম জিনিস একটা চৌম্বকের ক্ষেত্রেও আছে। ধরো এটাকে আমরা বললাম এটা নর্থ পোল, এটা সাউথ পোল। সেম জিনিস এই সাউথ পোল দিয়ে প্রবেশ করে এবং নর্থ পোল দিয়ে বের হয়ে যায়। তাহলে আমি যদি একটা চৌম্বককে প্রকাশ করি যে এটার বলরেখাগুলো আসলে কিভাবে, এই যে চৌম্বকের যে ফিল্ড, এটাকে কি বলছি? ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করে কেমন? এটা আসলে এই পার দিয়ে বের হয়ে এই দিক দিয়ে প্রবেশ করে, এইরকম।
অর্থাৎ এই দিক দিয়ে সে বের হচ্ছে, এই দিক দিয়ে বের হচ্ছে, আর এই যে সরি 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 এই দিক দিয়ে বের হচ্ছে, এই দিক দিয়ে প্রবেশ করছে। অর্থাৎ এই দিক দিয়ে বের হচ্ছে, এই দিক দিয়ে প্রবেশ করছে। বুঝতে পারছো? এই হচ্ছে বলরেখাগুলোর ব্যাপার স্যাপার। তাইলে আমাকে তুমি যদি বলো যে যদি একটা চার্জের ক্ষেত্রে চিন্তা করি, একটা চার্জ ধরো পজিটিভ চার্জ, এটা হচ্ছে নেগেটিভ চার্জ। এই চার্জের ক্ষেত্রে এর আশেপাশের যে ক্ষেত্রটা, এটাকে আমি কি বলি? তড়িৎ ক্ষেত্র, তাই না? তাহলে যদি একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, তার আশেপাশে একটা ক্ষেত্র তৈরি হবে, এটাকে আমরা বলছি ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে? বুঝতে পারছো আমার কথা? তাহলে এই যে চার্জের ক্ষেত্রে যে ফিল্ডটা, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি তড়িৎ ক্ষেত্র। আর যখন আমরা একটা ম্যাগনেটের ক্ষেত্রে চিন্তা করব যে একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, ওর আশেপাশে যে ফিল্ডটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তথা চৌম্বক ক্ষেত্র। এটাই হচ্ছে আমাদের বিদ্যুতের চৌম্বক ক্রিয়ার বিষয়বস্তু। ঠিক আছে? তাহলে চলো আমরা একটু ডিটেলসে পড়ি। ঠিক আছে? একটু ডিটেলসে পড়ি। দেখো, ধরো আমার এখানে একটা তার আছে, ধরো এটা একটা তার। ঠিক আছে? এরকম তার আছে, ধরো এটাকে আমরা জুম আউট করছি। এটা ধরো ব্যাটারি। ওকে, এটাকে আমরা জুম আউট করছি, মানে এটাই তার আসলে, এটাকে আমরা একটু বড় করছি যেন তোমার বুঝতে সুবিধা হয়। ওকে, তাহলে এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে কারেন্টটা প্রবাহিত হবে কি পজিটিভ প্রান্ত থেকে বের হয়ে নেগেটিভ প্রান্তে প্রবেশ করবে, তাই না? এটাই তো হয়। তাহলে কারেন্ট আসলে এখানে আই পরিমাণ কারেন্ট এই দিক বরাবর যাচ্ছে, তাই না? এই দিক বরাবর কারেন্টটা যাচ্ছে। ওকে, যেহেতু এই দিক বরাবর কারেন্টটা যাচ্ছে, তাহলে তুমি আমাকে বলো তো এই যে তারের আশেপাশে, এই যে তারের যে আশেপাশে, এই যে তারের এরিয়াটুকু আছে, আশেপাশের যে এরিয়া, এই যে এইটুকু আমি এই যে চিন্তা করলাম, এই যে এগুলা আমি এই যে ভিতরের গুলা চিন্তা করো, এই আশেপাশের ক্ষেত্রটুকু একটা কি ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে না? বলো, একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে। এটাই হচ্ছে আমার বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। এখন কথা হচ্ছে কোন দিকে কারেন্ট প্রবাহিত হলে কোন দিকে কাজ করবে, এটাকে আমরা বলবো ডান হাতের নিয়ম। এটা আমরা ডান হাতের নিয়ম দিয়ে শিখবো। ধরো তোমার কারেন্টটা প্রবাহিত হচ্ছে এই দিক বরাবর, বুঝো ভালোভাবে। ধরো এটা একটা তার, এই তারের এই দিক বরাবর কারেন্টটা প্রবাহিত হচ্ছে। এটা কি এইভাবেও প্রবাহিত হতে পারে, এটা এইভাবেও প্রবাহিত হতে পারে, এটা এইভাবেও প্রবাহিত হতে পারে, অথবা মনে হতে পারে যে এটা এইভাবে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ বোর্ডের দিক বরাবর যাচ্ছে, অর্থাৎ এরকম ডট। অথবা মনে হতে পারে বোর্ড থেকে বের হয়ে আসছে, ওইটাকে আমরা বলবো ক্রস। এই ডট ক্রসের অনেক নিয়ম আছে, এগুলো আমি তোমাদের দেখাবো, স্টেপ বাই স্টেপ দেখাবো। সো এখন এগুলা একটু সাইডে রাখি, আমরা এটা আগে বুঝি। তুমি তোমার বাম হাত অথবা ডান হাত, ডান হাত নাও, ডান হাত যেহেতু ডান হাতের নিয়ম বলছি, ডান হাতকে চিন্তা করো। ডান হাতের এই যে বৃদ্ধা আঙ্গুল, এটাকে চিন্তা করবা কারেন্ট। ওকে, এটাকে কি করবা? কারেন্টের দিক। আর এই যে আঙ্গুলগুলো আছে না, এগুলাকে তুমি চৌম্বক ক্ষেত্রের দিক চিন্তা করবা। অর্থাৎ এটা হচ্ছে তোমার কারেন্টের যে ফিল্ড, সেটা কারেন্টের দিক, আর এটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ডের দিক। বুঝতে পারছো? তাহলে কারেন্ট যদি এই বরাবর যায়, অর্থাৎ উপরের দিক বরাবর কারেন্টটা প্রবাহিত হয় যে কোনো জায়গায়, এভাবেও চিন্তা করবা, এভাবেও চিন্তা করবা, যে কোনো কারেন্ট যেদিকে যাবে এটা তার দিক। তাহলে কাজ করবে তোমার তড়িৎ ফিল্ডটা কাজ করবে এই দিক বরাবর, সরি ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করবে এই দিক বরাবর। তাহলে কারেন্ট যদি এই দিক বরাবর কাজ করে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এই দিকে। তাহলে আমি বোঝাতে চাচ্ছি, দেখো বৃদ্ধা আঙ্গুলটা এইভাবে ধরো, তাহলে এই বরাবর কারেন্টটা গেছে না? কারেন্টটা কোন বরাবর গেছে? এই বরাবর গেছে। তাহলে এই বরাবর কাজ করবে কি? এই বরাবর কাজ করবে হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ এইরকম, এই বরাবর, এই বরাবর। বুঝতে পারছো আমার কথা? এই বরাবর। এবার দেখো কারেন্টের যদি হচ্ছে কারেন্টের দিকটা এই বরাবর কাজ করে, নিচের দিক এইরকম, তাহলে এই বরাবর না ম্যাগনেটিক ফিল্ড? চিন্তা করো, এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করবে কোন বরাবর? দেখো এই দিক বরাবর কারেন্টের যে ফিল্ড, সেটা কাজ করছে নিচের দিকে, কারেন্টের দিকটা নিচের দিকে কাজ করছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড এই বরাবর, অর্থাৎ এই দিকে, এই দিকে। আমার কথা ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে তুমি আমাকে বলো তো, কারেন্ট, এই কারেন্টটা যদি এই দিক বরাবর হয়, এই দিক বরাবর যাচ্ছে, তাহলে তোমার কাজ হবে বৃদ্ধাঙ্গুলটা ওই দিক বরাবর ধরা। তাহলে তুমি ধরলা বৃদ্ধাঙ্গুলটা এই দিক বরাবর, দেখো এই যে বৃদ্ধাঙ্গুল এইভাবে ধরবা, তাহলে এই দিক বরাবর। তাহলে
এই দিক বরাবর ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে না, দেখো এই দিক বরাবর যদি তোমার হচ্ছে কারেন্টটা কাজ করে, ম্যাগনেটিক ফিল্ড কি এই দিক বরাবর কাজ করছে, অর্থাৎ ব্যাপারটা এরকম ঘটবে না যে এই দিক বরাবর কারেন্ট গেলে এই দিক বরাবর হচ্ছে তোমার কাজ করবে কি এই দিক বরাবর ম্যাগনেটিক ফিল্ড। এই যে এইভাবে আসলে ঘটনাটা এমন ঘটে যে এই বরাবর যদি কারেন্ট যায় তাহলে এই বরাবর গেছে, অর্থাৎ এই বরাবর ঘুরতে থাকবে। অর্থাৎ এটা যদি তার হয়, এটা যদি কারেন্ট হয় তাহলে এই বরাবর গেল, তাহলে এই বরাবর ঘুরতে থাকবে। বুঝতে পারছো? তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা এই বরাবর কাজ করবে এইভাবে। বুঝতে পারছো আমার কথা? মজা না এগুলা? এটাই হচ্ছে আমার ডান হাতের নিয়ম। এখন ভালো কথা, সলিনয়েডটা কি এটা একটু মিশাই দিই, এটা একটু মিশাই দিই। সলিনয়েডটা কি? সলিনয়েড কিছুই না, আমি বলবো সলিনয়েড হচ্ছে একটা তারের কুণ্ডলী, তাছাড়া কিছুই না। ধরো আমি একটা তারকে এইভাবে রাখছি, এইভাবে রাখছি, সেম তারটাকেই আমি জাস্ট এইভাবে নিয়ে এইভাবে পেঁচাই দিলাম, একটু এইভাবে একটু পেঁচাই দিলাম। বুঝতে পারছো? সেম তার, সেম তার এইভাবে জাস্ট একটু কি করছি, পেঁচাই দিছি। এতে কি হয়েছে? এতে এখানকার যে তড়িৎ মানে ম্যাগনেটিক ফিল্ডটা এটা আরো স্ট্রং হয়েছে। নেক্সট ক্লাসে আমরা সলিনয়েড থেকে পড়া শুরু করব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আজকে আমরা লেকচার 1 শেষ করলাম। আমি এই অধ্যায়টা 5টা ক্লাসের মাধ্যমে শেষ করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।